গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতা তুমি সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করছি। আজ হলো এপ্রিল মাসের 3 তারিখ। সকাল সকাল চলে এসেছি রান্না করে। ছেলে বলেছে একটু সাদা আলুর তরকারি আর পরোটা খাবে। পরোটাটা আমার কেনা সেন্সারের প্যাকেট পরোটা, আর আলুটা তরকারিটা আমি ঘরে করছি। এখানে তরকারি হচ্ছে, এটা আমার কিন্তু ননস্টিকের তাওয়া, এর জন্য এটা পড়ে গিয়ে হাত দিয়ে বেঁকে গেছে বলে, এটা ননস্টিকের বলে চেলি না, এতে কিছু লাগে না। এই যে পড়ে গিয়ে ভেঙে গেছিলো, এখানে একটু এখানে একটু, মানে এখানে একটু আর এখানে একটু বেঁকে গেছিলো, এখানে একটু ভেঙে গেছিলো। ননস্টিকের তো অনেক দাম নিয়েছিল, ওই জন্য ফেলি না, এখনও ভালো কাজ করে। আর স্টোভের মানে নতুন গ্যাস তো আমার চলে এসছে, তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে, এতক্ষণে যাওনি, পেয়ে যাবে আজকে, মানে 1 তারিখের ভিডিওতে 1 তারিখে আমার গ্যাস এসছে, নতুন গ্যাস। কিন্তু তবু আমি স্টোভে ভাত বসাচ্ছি, কারণ যতটা ভাতে তো অনেকটা গ্যাস পড়ে, ওই জন্য রোজ যদি ভাতটা আমি স্টোভে করি বা ডাল, তাহলে আমার অনেকটা গ্যাস বাঁচে। আর এই যে মেথি পরোটা এনে রেখেছিলাম, এই যে রেডি, শুধু এখানে যাবে আর ভাববো। পাওয়া গেছে বলে নিয়ে চলে এসেছি, সবসময় তার হাতে সব সকাল সকাল গরম করে আর আটা মেখে মাখানোর ঝামেলা, ওই জন্য একদম না, কটা কিনে রেখে রাখি। মাঝে মাঝে অনেকবার আগে লাচ্চা ফাচ্চা কিনে এনে খেয়েছি, খুব ভালো হয়। তোমরা একবার ট্রাই করতে পারো, স্পেন্সার থেকে রুটি এরকম পরোটা কিনে এনে খাওয়া, মানে রেডি রুটি পরোটা এনে খেয়েও, যাদের ঘরে বানাতে অসুবিধা হয় বা বানাতে টাইম পাও না, যে তাড়াতাড়ি টিফিন করতে চাও, তাদের জন্য খুব ভালো। ঠেকে রেখেছি, হয়ে গেছে পরোটা। এই যে 1 প্যাকেট চা ছিল, সবটাই করেছি, হয়ে গেছে আমার তরকারি। খেতে দিয়ে দিই সবাইকে। চলো মামা, চলো চলো ওই চলো, আমিও অনেকটা খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, ফল খেয়ে নাও, নাও বসে বসে খাও, ঠিক আছে খাও। আমি ছোলা খেয়েছি, এগুলো সব খাওয়া খুব প্রোটিন, বলেছি না রোজ খেতে হয়, খাও। খাও, ভালো করে গরমে ফল আর জল খেতে হয়, খাও। বেলা হয়ে গেছে, ঘরে মাছও ছিল না, ওই জন্য চিকেন আনিয়েছি 1 কেজি 700 মতো নিয়েছি, বাবারে এবার আর ঘরে ছিল খাসির মাংসের চর্বি, দেখো এই যে, এই চর্বি দিয়ে হচ্ছে মুরগির মাংস, অনেকটা চর্বি আছে, টুকরো টুকরো করে ভেতরে দেওয়া, তো এই একটা, এই যে এই একটা আরও আছে। তো এটা হবে, গন্ধরাজ লেবু আনিয়েছি, কলমি শাক ভাজা করছি, দুপুরের লাঞ্চ মেনু, আর পেঁপে আলু দিয়ে এই খাসির চর্বিটা দিয়েছি, পাতলা করে মুরগির মাংসটা ঝোল করব, যেটা বাঙালি ঘরে হয় নর্মালি, টেলটেলে একটা চিকেনের মুরগির পাতলা ঝোল ওরম বানাবো। লেগগুলো বিশাল বড় বড় আনে, তাও টুকরো করাতে হয়েছে, এই দোকানের লেগগুলো এত বড় বড় হয়। এই যে আলুটা দিয়ে দিই, দিয়ে ঢেকে ঢেকে কষবো। আলু আর পেঁপেটাকে লাল করে ভেজে রেখেছিলাম, দাঁড়াও নাড়িয়ে নিই, ক্যামেরা ধরে নাড়াতে পারবো না, উল্টে যাবে। এই দেখো চর্বিগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ হয়ে গেছে আমার মাংসের ঝোল, খাসির চর্বি দিয়ে কিচ্ছু হবে না, আর দুর্দান্ত হয়ে যায় পাতলা পাতলা চিকেনের ঝোলটা। আমার হাতে এমনি চর্বি না দিলেও মনে হয় মাটনের ঝোল করেছি না মাম্মা? কেমন হয় বলো আমার হাতে চিকেন রান্না? চিকেন বলো মাটন বলো, তার দুর্দান্ত টেস্ট হয়েছে তরকারিটা আজকে, পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কার তরকারি। মাম্মাকে আগে একটু মাংস খাওয়াই, মাম্মা খালি দেখো মাংসের ঝোলটা পুরো মনে হবে মাটন, মানে এত টুকুর জন্য কোনো সন্দেহ নেই। ঠিক আছে, অসাধারণ হয় না বাংলায় ওটা, অসাধারণ, অসাধারণ, দারুণ হয়েছে না? ওহ সত্যি, আমিও নিজে মুখে দিয়ে দেখেছি আগেই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। শরীরটা তো খারাপ ছিল, সকাল থেকে তোমাদের সামনে আসিনি,
অনেকগুলো দরকারি কাজ রয়েছে, তো চলে এলাম এখন হাবিবে চলে এসেছি। চুলটা স্পা করার আছে, তারপর দেখি যে সময় পাই একটু যাবো প্যান্টালুন্সে। ও আমাকে ছেড়ে দিয়ে গেল আমার বর। যাও তাহলে, ও আর আমি যাবো প্যান্টালুন্সে, ঠিক আছে? ফোন করছি, তাড়াতাড়ি চলে আসো জামা প্যান্ট পরে। হাবিবসে চলে এসছি, তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে চলে এসছি, এই যে আমার মিউজিক চলছে, তারাও বন্ধ করে নি। বসে পড়েছি শ্যাম্পুর জন্য। কতক্ষণ লাগবে টাইম? 1 ঘন্টা। তো 1 ঘন্টা, তার মানে আমি প্যান্টালুন্স চলে যেতে পারবো। তার মানে এখান থেকে যাচ্ছি সিধা প্যান্টালুন্সে। এখন কটা বাজছে? 5:30, 6:30টার মধ্যে, হ্যাঁ 5:30, 6:30টার মধ্যে হয়ে যাবে। কারণ আমার অনেক জায়গায় যাওয়ার আছে, গড়িয়াহাট, ধর্মতলা, এগুলো কভার করতে পারবো না একদিনে। সেই জন্য ভাবছি একটা একটা করে ফেলি। আজকে প্যান্টালুন্স যাবো, তারপর গড়িয়াহাট, তারপর ধর্মতলা। তোমাদের কাছে সব একটা একটা পরপর ভিডিও আসতে থাকবে। হ্যাঁ, শরীরটা দিচ্ছিল না আমার, তাও আমি জোর করে আসলাম। এত শরীরটা। ক্রিম অ্যাপ্লাই করছি। তবুও জেদ করে লিস্টটা করেছিলাম এই সাদা কালারটা করার জন্য। শুভ কোথায় গেল? কার নাম শুভ? এই আমার নাম শুভ, ওর নাম আকাশ। আকাশ, হ্যাঁ আকাশ। এই সাদা কালারটা কিভাবে করলাম? মাসাজ চলছে, একটু মাসাজ নিয়ে নিই, পরে আসছি। একটু ব্যাগ ধরার কেউ নেই, রাখে তাহলে ঠান্ডা লেগে যাবে। 14 বছরে গান দিতে হবে, ঠিক আছে? চেঞ্জ বন্ধুরা, শুনতে চায় সাথে তোমাদের সাথে আড্ডায়। যদি যাস না পাতে চোখ দেখেছো কেরম খুলে গেছে। স্পা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। আমি এখানে ফার্স্ট টাইম কাজ করালাম, বাট যেমন সবার বিহেভিয়ার এত সুন্দর, সেরকম প্রত্যেকটা মানুষ খুব ভালো এবং প্রোডাক্টও খুব ভালো, পিওর প্রোডাক্ট। ভীষণ ভালো কাজ করে, ভীষণ ভালো কাজ করে। তোমরা যারা কালীগঞ্জে থাকো, কালীগঞ্জে আশেপাশে থাকো, তারা অবশ্যই নেতাজি নগর গাছতলা হাবিবসে চলে এসো। বেরিয়ে গেছি স্যালুন দিয়ে। আমার কর্তা বাবু চলে এসছে, আমার জন্য দাঁড়িয়ে ছিল। এসে যাচ্ছি প্যান্টালুন্সে, সাউথ সিটি। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসছি, এই যে পৌঁছে গেছি সাউথ সিটি।
ভেতর ভেতর থেকে একটুখানি সময় লাগে, টোটো রিক্সাতে এলাম আমরা, না বলো? কটা বাজে? 7:30 না? পাক্কা 7টা কি 7:35 পৌঁছে গেছি। চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এই যে এরকম সাজানো থাকে তো, এরকম সব খোলা কেন? এই যে কি সুন্দর সাজানো ছিল না? হ্যাঁ ঢুকবো, প্যান্টালুন্সে ঢুকবো। এই যে ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছে, ক্যামেরা করতে দিচ্ছিল না ওই দিকটাতে বলে, এদিকে আর ভুলেই গেছি আমি ক্যামেরা করতে। চলো ওপরে যাই। আসো। থেকে বলছিলেন ব্ল্যাক শার্ট, এগুলো ভালো শার্টগুলো, মানে মিলে যাবে তোমার আর বাবানের। পছন্দ হয়েছে তো তোমার? দামটাও সেরকম। শান্তি, এবার শান্তি হয়েছে। ভালো জিনিসের দাম আলাদা। চলো চলো। ডেনিম বললাম, ওই যে ডেনিম দাদা বার করেছে, নিল না, আর বলছে আমার ব্ল্যাক লাগবে। ব্ল্যাক প্যান্ট নিল একটা, ভালো হয়েছে। ব্ল্যাক পরবে, ব্ল্যাক। ঠিক আছে চলো। এখান থেকে এখন শার্ট পছন্দ করছে, দেখি সুন্দর হয়েছে। এই যে এইগুলো আমার তো এটা পছন্দ হয়েছিল, বললাম নাও। তারপরে এরকম লাইট কালারও তো পরবে না বললো, এটা পছন্দ হয়েছিল। একটা ব্ল্যাক নিল আর একটা এটা নিল স্ট্রাইপ করা, ওই যে সাদার মধ্যে। কোয়ালিটিও খুব ভালো, দামও আছে, কোয়ালিটিও ভালো। আমি দেখলাম ভীষণ ভালো কাপড়টা, ম্যাটেরিয়ালটা ভীষণ ভালো। রিঙ্কু দেখো সাইজ। जियो जी भर के जियो, बोलम जियो जी भर के जियो। কাল किसने देखा? আমার তো ভয় লাগছে, মিথ্যা কথা। আগে আগে ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে। চলো চলো চলো, এই তো এদিকে, এই যে চলো। এইগুলোর কথা বলছিলাম, ও ছোট ছোট চয়েস করে, এই যে বড় বড় সব খেলনার দোকান। বাবান দেখ কত বড় বড়, বাবান দেখলে। বাবানকে তো এখানে আমরা নিয়ে এসেছিলাম, বলো, এখান থেকে নিয়ে গেছে। বাবানের কাছে এই বন্দুকটা রয়েছে না, এই যে এইটা রয়েছে, এইটা রয়েছে। তো যা চাই আমরা অর্ডার করে দিই। এখানে বোধহয় অর্ধেকের বেশি গাড়ি আমার ছেলের কাছে আছে, দেখেছো? এই কারগুলো নিতে পারো না, এই যে এই কারগুলো নেবে না, ওর অন্য এগুলো রেসিং কার না, রেসিং কার না, রেস করে রেসিং কার। হ্যাঁ এগুলো কি? বাবানকে নিয়ে আসো, বাবান নিজের মন পছন্দে নেবে, বুঝেছো? আমি তো জানি না কোনটা নেব না নেব। এই একটা, এই যে বাবান তো ফার্স্ট টাইম এখান থেকে ব্যাট বল কিনেছিল। এই যে বাবানের রেড কালারের এই ব্যাটগুলো রয়েছে না, কিনে দিয়েছিলাম সফট, যাতে লেগে না যায়।
এই ব্যাটগুলো এখান থেকে কিনেছিল মাম্মাম ফার্স্ট। সিনশানের কিছু আছে, এই দেখো জুরাসিক পার্ক, দেখো কি বড় বড়। ও এইসব নেবে না। চলো, আমি এখন নিলেও যদি কিছু নিই ওরা হয়তো পছন্দ হলো না, আমার টাকাটা নষ্ট হবে, বুঝেছো? সে কারণেই বলছে এই যে এই গাড়িগুলো, এই যে ওইখান থেকে তো খেলনা নিয়েছে, কিন্তু ও তখন ছোট ছিল আর একটু, এখন একটু বড় হয়েছে তো একটু অন্য রকমের চয়েস হতে পারে, বুঝেছো? ওই ছোটো ছোটো গাড়িগুলো তো সবই আছে। আমি তুলে নিয়ে গেলাম মাম্মাম যাতে পছন্দ করতে পারে, বুঝেছো? আমাদের পছন্দ এখন কিছু যায় আসে না, এখন ও বড় হয়েছে, ওর পছন্দ। টুক 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 নেওয়া হচ্ছে এখান থেকে। হয়ে গেছে, দিয়ে দিয়েছে, আর একটা দেবে, আর একটা দেবে। কেএফসি চলে এসছে, খাও। খুব জোর খিদে পেয়েছিল। বাড়ি চলে এসেছি। চলো তাহলে ব্লগিংটা আজকে এখানেই শেষ করছি। খুব টায়ার্ড হয়ে পড়েছি গো। ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করলে খুব ভালো ভালো ভিডিও আসবে তো, তবে তো। টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।